নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আর এক ধরনের রেসিপি নিয়ে। আজ করছি এঁচোড়ের পকোড়া। আমরা কিন্তু সাধারণত এঁচোড় চিংড়ি বা এঁচোড়ের আলু দিয়ে যে তরকারি হয় সেইটা দিয়ে খাই, কিন্তু আজ আমি নতুন একটা রেসিপি ট্রাই করেছি এঁচোড়ের পকোড়া। তো কি করে করছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এঁচোড়ের পকোড়া করার জন্য এখানে এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার গুলে নেব। তার জন্য এখানে নিয়েছি অ্যারারুট, আর তার মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে গুলে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে এখানে আমি অ্যারারুটের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই দিকে আমাদের সাদা তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি যেটাকে মেখে রেস্টে রেখেছিলাম সেইটাকে অ্যারারুটের মধ্যে দিয়ে অ্যারারুটের মধ্যে ভালো করে কোট করে নিয়ে এটাকে আমি ছাকা তেলটার মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। এইভাবে একে একে আমি সবকটা পকোড়াকে এরমভাবে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে আমার সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে। ব্যাস, আমাদের আজকের রেসিপি রেডি অ্যান্ড সার্ভড উইথ স্যালাড অ্যান্ড সস। আমাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন। বিকেলে স্ন্যাক্সের জন্য কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি, নতুনত্ব এক রেসিপি। আর আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে তার জন্য কিন্তু আপনি চট জলদি করে এই রেসিপিটা করতে পারবেন এবং দেখবেন তারাও কিন্তু খেয়ে খুবই খুশি হবে। আমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।